দুই পাশে প্রচুর বাড়ি এবং ভাড়া দেওয়া হয়েছে। সব বাড়ি সরকার বুলডোজার চালাবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এবার রামপুরহাট শহরেও চলবে বুলডোজার। অবৈধ নির্মাণ থেকে দোকানপাট সমস্ত কিছু ভাঙা হবে। রামপুরহাটে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ। অবৈধ দখল ও নির্মাণের বিরুদ্ধে অভিযান শীঘ্রই। রামপুরহাট শহরকে যানজট মুক্ত ও সুসংগঠিত করতে বড় পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। অবৈধ দখল, বেআইনি নির্মাণ এবং রাস্তার উপর গড়ে ওঠা বিভিন্ন বাধা অপসারণে শীঘ্রই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিধায়ক ধ্রুব সাহা। বৃহস্পতিবার দুপুরে মহকুমা শাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রামপুরহাট শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা এবং তা নিরসনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্রের খবর, রামপুরহাট হাসপাতাল পাড়া থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার ধারে থাকা অবৈধ দোকান, বিভিন্ন নার্সিংহোমের বেআইনি পার্কিং ব্যবস্থা এবং যান চলাচলে বাধা সৃষ্টি করা দখলদারি উচ্ছেদ করা হতে পারে। পাশাপাশি রামপুরহাট ক্যানেলপাড় এলাকায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা বাড়ি ও বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দেওয়া অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, পিডব্লিউডি, সেচ দফতর, দমকল বাহিনী সহ বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকাগুলিতে কিভাবে যানজট কমানো যায় এবং অবৈধ দখলমুক্ত করা যায় সেই বিষয়ে মূলত আলোচনা হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই বিভিন্ন এলাকায় সমীক্ষা চালিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে উচ্ছেদ অভিযান শুরু হবে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের সুবিধা এবং শহরের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত। হাই রোডে যেভাবে অ্যাকোয়ার করে রেখেছে বিভিন্ন লোকেরা, সেটাকে যানজট মুক্ত পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টকে এক জায়গায় করে লিয়াজো মেনটেন করে আগামী 15 দিনের মধ্যে হাই রোডকে ক্লিয়ার করা এবং আইনের আমলে এনে পৌরসভা এলাকায় যানজট মুক্ত করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা, সমস্ত বিষয়ের উপরে আলোচনা হয়েছে। বিকল্পভাবে রেলের যে জায়গা আছে সেই জায়গায় যারা আমাদের সহ নাগরিক, তাদের সঙ্গে অনুভূতির সঙ্গে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের পুনর্বাসনের জন্য জায়গা নির্ধারণ করা, তাদের পুনর্বাসন করে দেওয়ার ব্যবস্থা করার জন্য দোকান কিভাবে হতে পারে, কোথায় হতে পারে সেটা নিয়ে ডিসকাস করা, ম্যাপিং করা, সেই জায়গা ম্যাপিং করা, সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। এবং হসপিটাল থেকে স্টেশন যেতে যাতে শহরকে ব্যবহার না করতে হয় তার জন্য একদম ক্যানেলের পাশ দিয়ে প্রায় 30 ফুটের একটা রাস্তা হতে পারে এবং মিলিটারি রাস্তা দিয়ে ওভারব্রিজ কিংবা আরওপি মাধ্যমে যে ব্যবস্থা করা যায় সেটার জন্য রেল দপ্তরকেও ডাকা হয়েছিল, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করা, সমস্ত বিষয়ের উপরে আলোচনা হয়েছে। রামপুরহাটকে বিকশিত রামপুরহাট করতে হবে। দাদা, বিভিন্ন জায়গায় ফুটপাত উচ্ছেদ হচ্ছে। রামপুরহাটে যারা ফুটপাত ব্যবসায়ী তারা আতঙ্কিত আছে যে এখানে কবে হবে, এই বিষয়টা কি বলবেন? এখন ফুটপাত তো উচ্ছেদ হয়েছে, জোর করে আবার বসা হয়েছে, সেই জন্য যারা জোর করে বসেছে তাদের কাছে আবার নোটিশ যাবে। ফুটপাত তো আজকে উচ্ছেদ হচ্ছে না, উচ্ছেদ হয়ে গেছে, কিন্তু যেহেতু আগের সরকার ভোট ব্যাংকের কারণে তাদেরকে অ্যাকশন নিতে পারেনি। আমরা আমাদের কারো প্রতি ক্ষোভ নাই, আমাদের দুঃখও নাই, কিন্তু আইনকে তো কাজ করার সুযোগ দিতে হবে। এই সরকার তো আইন মেনে চলা সরকার, এই সরকার তো প্রশাসনের সরকার, এই সরকার তো পশ্চিমবাংলার সরকার, সেটা পশ্চিমবাংলা সরকার সে ব্যবস্থা করবে। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে বলেছি যে হয়ে হতদরিদ্র বেকার যুবকেরা তারা কোথায় যাবে, তাদের বিকল্প ব্যবস্থা কি হবে, তার জন্য ডিমার্কেশন করা, তার জন্য প্ল্যানিং করা, তার জন্য কি ব্যবস্থা হবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যে বিষয়ে আলোচনা হয়েছে সেটা হয়েছে এবং আপনাদেরকে আমি বলছি এই আলোচনা কিন্তু এখানেই শেষ নয়, এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আপনারা দেখেছেন যে আপনাদের বিধায়ক আপনাদের কাজের জন্য 24 ঘন্টা ছুটছে এবং সুদূর মোরারই থেকে লোহাপুর থেকে আরম্ভ করে সব জায়গায় যাতে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি যাতে পৌঁছায় তার জন্য বিহিত ব্যবস্থা করা হবে। শহরের রাস্তাঘাট ছোট হয়ে গেছে, সেগুলো কিভাবে ক্লিয়ার করে তার বিহিত ব্যবস্থা হবে। আইনের প্রতি, সরকারের প্রতি ভরসা রাখুন, সবার জন্য ব্যবস্থা হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, আর সেই জন্য সবকা প্রয়াস চাই।
যেন সবাইকে আমরা বলবো প্রয়াস করুন সকলের বিকাশের জন্য। দাদা আর একটা বিষয়, ইরিগেশনের যে সেচ চ্যানেলের দুই পাশে প্রচুর বাড়ি এবং ভাড়া দেওয়া হয়েছে, দুতলা সব বাড়ি সরকার বুলডোজার চালাবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে।